আমি চেষ্টা করছি এই স্যাটেলাইটটা রিসিভ করার জন্য। এই যে স্ক্রু অ্যাঙ্গেলটা দেখে নিন, চ্যানেল লিস্টও আমি আপনাদের দেখা। এই যে আপনার স্কাইনেটের কথা শুনেছেন কিন্তু কোনোদিন রিসিভ করেননি। এই যে আজকে আমি সেটা রিসিভ করলাম, রিসিভ করে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে টিপি, এই টিপিতে রিসিভ করলে কিন্তু আপনারা সহজে সিগন্যাল পেয়ে যাবেন। যারা এখনও অবধি রিসিভ করতে পারেননি বা রিসিভ করেনি তাদের জন্য আজকের ভিডিওটা। আর যারা রিসিভ করেছে রেখেছেন বা যাদের রিসিভ করা আছে তাদের তো কোনো সমস্যাই নেই। যারা রিসিভ করতে পারেনি এই স্যাটেলাইটটা তাদের জন্য আজকের এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তা আজকে আমি 70 ডিগ্রি খুঁজতে খুঁজতে একটা নতুন স্যাটেলাইটের সন্ধান পেলাম। তা নতুন বলতে নতুন না, কিন্তু আমার কাছে নতুনই। কারণটা হচ্ছে এই স্যাটেলাইটটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আর এর সিগন্যাল কিন্তু খুব উইক থাকে। তা আমি টিপি লিস্টটা আপনাদের দেখাবো আর কতগুলো চ্যানেল চলছে স্ক্যান করেও দেখাবো। তো প্রথমে আমার অ্যান্টেনা সেটিংটা দেখে নিন বা স্ক্রু অ্যাঙ্গেলটা দেখে নিন কীভাবে আছে। এটা ডিডি ফ্রিডিশের মতনই ধরতে গেলে চলে, কিন্তু একটুখানি দেখেন তেরচা আছে। তো চলুন আমি সাইডটা যদি একটু দেখাই আপনাদের, দেখছেন লিস্টটা কতটা খাড়া আছে। তা প্রথমে আমি আপনাদের টিপি লিস্টটা দেখিয়ে দিই, তারপরে আমি মূল ভিডিও বিষয়ে কথা বলছি। কারণ এই স্যাটেলাইটটা আমি অনেক দিন আগে একবার ধরেছিলাম, তাও ধরে রাখুন 6-7 বছর আগেকার কথা বলছি আমি। তখন কিন্তু এই স্যাটেলাইটের সিগন্যালটা ভালো ছিল। আর এই জায়গাটায় কিন্তু অনেকগুলো স্যাটেলাইট আছে, ঠিক এই জায়গাটায় যেরকম 78 আছে, 76 আছে, 74 আছে, 70 আছে। এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকগুলো সিগন্যাল আছে, কিন্তু এগুলো ধরা খুব মুশকিল। কোনটার সঙ্গে কোনটা ঢুকে যাচ্ছে, কোনটার সঙ্গে কোনটা আটকে যাচ্ছে, এটা কিন্তু বলা যায় না। কারণ এখানে তো অনেকগুলো টিভি কাজ করে। এবার সেটিংটা করে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কোন স্যাটেলাইট পাচ্ছেন। তো চলুন আমি টিভি স্ক্রিনের সামনে নিয়ে যাই, সেটিংটা আমি দেখিয়ে দিলাম আপনাদের। আশা করি আপনারা বুঝে যাবেন। তো যেহেতু আমি সিগন্যালটা ধরে রেখেছি 70 ডিগ্রিটা রিসিভ করতে কিন্তু এই স্যাটেলাইটটা আমার আজকে হাতে পড়েছে। তা আপনারা যদি একটু লক্ষ্য করেন ভালো করে, এই দেখুন স্কাইনেট এখানে লেখা আছে। আপনারা হয়তো খেয়াল করতে পারছেন। ক্যামেরা যদি আমি একটু জুম করি তাহলে আপনারা ভালো আরও বুঝতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু লেখা আছে স্কাইনেট। আমি এটা 70 ডিগ্রি ধরতে যাই কিন্তু এই স্যাটেলাইটটা রিসিভ করেছি। আর এই সিগন্যালটা কিন্তু পাওয়া খুবই মুশকিল, বুঝলেন তো। এই দেখুন 85% সিগন্যাল আছে। এই যে স্কাইনেট এখানে লেখাও আছে, এই যে স্কাইনেট এখানে লেখা। আপনাদের যাদের লাইন আছে তারা অবশ্যই কিন্তু এই স্যাটেলাইট এখানটায় কিন্তু অনেকগুলো চ্যানেল আছে, এটা দেখার মতন চ্যানেল। আর আপনারা জানেন এইখানে এইসব স্যাটেলাইট যেসব চ্যানেল আছে সেসব চ্যানেলে কিন্তু ফ্রিজিং করে না, সুন্দর স্মুথলি চলে। দেখতে পাচ্ছেন, আমি এক এক করে দেখাচ্ছি। এলিমেন্ট ফ্ল্যাট সব আছে, তারপর ডিসকভারি আছে। তো চলুন আমি স্ক্যান করে আপনাদের দেখাই যে আপাতত এই যে এক্সএন আছে, এখানে কতগুলো চ্যানেল আমরা এখানে পাই, তাহলে ব্যাপারটা বুঝে যাবেন। তাই প্রথমে চলে যাব সেটিংয়ে যাই। সেটিংয়ে যাই আমি টিপি লিস্টে যে টিপিগুলো আগে ডিলিট করে দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। তাই 70 ডিগ্রিতে। আর এই কিছু টিভিতে দেখছেন সিগন্যাল নেই, এগুলো কিন্তু যদি আপনারা সুন্দর করে সেটিংটা করেন আপনাদের কিন্তু সিগন্যালটা পাবেন। তা আমি আগে স্ক্যানটা করি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি টিভিগুলো যদি ডিলিট করে দিই, জিরোটা চাপাবো, চাপিয়ে লাল চাপলেই এখানে কিন্তু ডিলিট হয়ে যাবে। চলুন আমি এবার স্ক্যানে বসিয়ে দেখি এখনকার টাইমে স্কাইনেটে কতগুলো চ্যানেল আমরা পাই। আমি ভিডিওটা কাট করছি না, লম্বা হলে হবে। কারণ এই স্যাটেলাইটটা আমি কিন্তু অনেক দিন আগে ধরেছিলাম, আবার পেয়েছি, আমারও খুব আনন্দ লাগছে। কারণ এই স্যাটেলাইটটা পাওয়া যায় না, মানে সিগন্যালটা অনেকের জন্য এই স্যাটেলাইটটা, কিন্তু ওখানে অনেকগুলো স্যাটেলাইট আছে, এই কারণে সিগন্যালটা পাওয়া যায় না। স্যাটেলাইট তো ঠিক আছে কিন্তু সিগন্যালটা পাওয়া যায় না। তো চলুন আমি স্ক্যানে বসাই, এই স্ক্যানটা হোক আগে। আমি স্ক্যানে বসিয়ে দিয়েছি, সময় লাগুক অসুবিধে নেই। ফুল স্ক্যান আমি আপনাদের দেখাবো যে কতগুলো চ্যানেল চলছে। আর অনেকে দেখবেন কিন্তু এই স্যাটেলাইটটা ধরার জন্য চেষ্টা করে, কিন্তু এই স্যাটেলাইটটা ধরতে পারে না এই কারণে আমি যেটা আগেও বললাম, এখানে কিন্তু অনেকগুলো স্যাটেলাইট আছে। তা আমি একটু কি মনে করলাম যে আজকে আমি একটু 70 ডিগ্রিটা ট্রাই করি। তা 70 ডিগ্রিটা ট্রাই করতে গিয়ে এই সিগন্যালটা পেলো আমার ডিশে। তখনই আমি স্ক্যান মেরে দেখলাম এটা স্কাইনেট বা 76 ডিগ্রি টিভি এখানে শো করছে। আমারও ভুল হতে পারে, আপনারা একটু মিলিয়ে নেবেন দরকার হয় লিঙ্ক সেটে যে।
কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন তো শ্যুট করছি আমি ভিডিওটা, আর ভিডিওতে কোনো কাট করব না। তো দেখতে পাচ্ছেন আপাতত 6টা চ্যানেল চলে এসছে। আর আপনারা ভিডিওটা A to Z দেখবেন, তাহলে আশা করি আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না, আর আমাকে প্রশ্ন করারও কোনো দরকার হবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন। আর সেটিংগুলো আমি তো আর ভালো করে দেখিয়ে দিই আপনাদের, কীভাবে আপনারা সেটিংটা করবেন। সেইভাবে সেটিংটা করলে কিন্তু আপনারা সহজে সিগন্যালটা পেয়ে যাবেন। আর কিভাবে এটা ধরবেন যদি না পান, তাহলে আমি সেটিংটা আমি আপনাদের কিন্তু আরেকবার করে দেখিয়ে দেবো। যদি আপনারা না পান কমেন্ট করবেন যে পাইনি আমরা কেউ, বা যে না পাচ্ছে শেষে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আশা করি সেটিংটা সেটিংটা কীভাবে ধরবেন সেটা আমি দেখিয়ে দেবো। এই যে দেখুন 53টা চ্যানেল এসছে, আমি এখানে সেভ করে নিই। সেভ করে নিয়ে আমি যদি সোজা চ্যানেল লিস্টে যাই, এখানে কিন্তু মুভি একটা চলছে। আমি বেশি আপনাদের একটু দেখাবো না পিকচার, বুঝছেন? কারণ আপনারা জানেন বেশি চ্যানেল দেখালে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ক্ষতি হবে, ওই জন্য আমি বেশি আপনাদের দেখাতে চাইছি না। আপনারা ধরলে আশা করি ব্যাপারটা বুঝে যাবেন। এই যে এই চ্যানেলগুলো স্ক্যাম্বেল চ্যানেল, দেখুন এই যে স্কাইনেট, এই স্কাইনেট ইনফো CH, দেখেন এখানে কিন্তু নামও লেখা আছে, স্যাটেলাইটের নাম কিন্তু লেখা আছে। যদি একটু চ্যানেল লিস্টে নিয়ে যায় আপনাদের, তাহলে আবার ব্যাপারটা বুঝতে পারবেন আপনারা। এই দেখুন সেই জায়গায় দেখুন স্কাইনেট কিন্তু লেখা রয়েছে, তার মানে এটা শিওর স্কাইনেট। আমি টিপিগুলো আপনাদের আমি দেখাবো, এগুলো তো চলবে না, আপনারা জানেন এগুলো স্ক্যাম্বেল আছে। যারা লাইন ব্যবহার করেন বা যারা ফান ক্যামের বক্স ব্যবহার করছেন এশিয়ার যাই হোক, সেটা দিয়ে চলে কিনা একটু যদি চলে তাহলে আমাকে একটু কমেন্ট করবেন। এই স্কাইনেট মিউজিক, এগুলো তো চলবে না, ফ্রি চ্যানেল না এগুলো, স্ক্যাম্বেল ফালতু দেখিয়ে লাভ নেই। আর এখানে ভালো ভালো চ্যানেল আছে, দেখার মতন চ্যানেল আছে। আর আপনার সুন্দর করে সেটিং করলে চ্যানেল আরও বেশি বাড়তে পারে, বা 3 ফুটে যদি আপনার সেটিং করেন সান টিভি, তবুও আপনাদের কিন্তু চ্যানেল বাড়তে পারে, সেটা আপনারা লাগালেই ব্যাপারটা বুঝে যাবেন। তো চলুন আমি যদি একটু আপনাদের সেটিংয়ে নিয়ে যাই টিপি লিস্টে নিয়ে যাই। তো এই যে টিপিটা দেখতে পাচ্ছেন, এই যে 11052 ভার্টিক্যাল 30,000, এটা হচ্ছে স্কাইনেটের কিন্তু অরিজিনাল টিপি। এইসব টিভিতে সিগন্যাল আছে কিনা দেখে নিই। হ্যাঁ টিভিতেও সিগন্যাল আছে, এই টিভিতেও আছে 11010 30,000, এটাতেও আছে। টোটাল আমি এখানে 6টা টিপি পেয়েছি। তো 6টা টিভিতে যদি আপনারা বলেন তাহলে সিগন্যাল যদি কথা বলেন, এই টিভিতে সিগন্যাল করলাম আপনারা সেটা হিসাব করে সিগন্যালটা দেখে বা সেটিংটা দেখে করতে পারেন। এই টিভিটা আপনারা নিতে পারেন সেটিংয়ের জন্য, 11052 ভার্টিক্যাল 30,000। আর আমার কত আসছে দেখতে পাচ্ছেন এখানে 85% কিন্তু সিগন্যাল আছে। তো সেটিংটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। তা ভিডিওর এই বিষয় ছিল আজকে। ভিডিওটা লম্বা হলো, আশা করি আপনারা ধরতে পারবেন, কেন এই আপডেটটা আমি অনেক দিন ধরে দেওয়ার চেষ্টা করছিলাম, তাই আজকে আমার নজরে পড়ে গেল বলে আমি আপডেটটা দিয়ে দিলাম। আর এই যে আমি 6363 বক্স দিয়ে কিন্তু রিসিভ করেছি, আপনারা করুন, করে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই যে ডিসটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই, ভিডিওটা কোনো কাট করলাম না, পুরো লাইভ চালালাম। আর যদি সেটিং ভিডিওটা আপনারা দেখতে চান বা যদি আপনারা না ধরতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এর কীভাবে সেটিংটা করতে হবে বা কোথার থেকে কোন জায়গায় নিলে এই চ্যানেলগুলো পাবেন, আমি কিন্তু অবশ্যই ভিডিওটা করে দেব। তা নমস্কার বন্ধুরা, দেখা ভিডিওর পরবর্তী কোনো অংশে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, করে পাশের বেল বাটনটা দামিয়ে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিওর আপলোড দেবো অবশ্যই আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। তা নমস্কার বন্ধুরা।